civics, class 10. The most basic outcome of democracy is to provide political and social equality to the citizens. The democracy is accepted to produce a government that works according to the needs and expectations of citizens. So, in the previous classes or in the previous chapters, we have already come to know that how democracy works, what is politics, what is political parties, how government acts, and thus what is the better form of government. সেগুলো সবই আমরা জানি. Democracy stands for a government where the people is ruled by themselves. It is by the people, of the people and for the people, based on the constitutional drawbacks. যেখানে ল অ্যান্ড অর্ডারটা একটা রিটেন থাকে. আমাদের ইন্ডিয়া হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেমোক্রেসিস ইন দ্য ওয়ার্ল্ড, তাই তো? হ্যাঁ, উইথ দ্য লেন্দিয়েস্ট কনস্টিটিউশন. এইবার আমাদের এই দেশের বা যে কোনো কান্ট্রির যে ডেমোক্রেসি, তার যে আউটকামটা কি হতে পারে? অবভিয়াসলি এর কিছু গুড আউটকামসও থাকবে, কিছু ব্যাড আউটকামসও থাকবে. এই নিয়ে আমরা কিন্তু আগের ক্লাসে, প্রিভিয়াস ক্লাসে অনেক ডিসকাসও করেছি. অ্যাজ উই অলরেডি হ্যাভ come to know about all these things, let's start once again from this chapter what we are going to acquire. Let's see. Assessment of outcomes of democracy. এখানে আমি অলরেডি এক্সপ্লেন করলাম, আমি পয়েন্টসগুলো পড়ছি. Democracy has been considered a better form of government than other alternatives because it promotes equality among citizens, enhances the dignity of an individual, improves the quality of decision making, provides a method to resolve conflicts, allows room to correct mistakes. Without democracy, these things could have not been possible because if there was monarchy, if there is monarchy, the রাজা যেটা বলবে সেটা মেনে চলতে হবে. If there is dictatorship, যে ডিক্টেটর বা যে তোমার লিডার, সে যেটা বলবে সেটা মেনে চলতে হবে. কিন্তু আমাদের ডেমোক্রেসিতে যদি আমাদের প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট বা আমাদের চিফ মিনিস্টার যেই হোক না কেন, যদি কোনো কিছু বলে অ্যান্ড দ্যাট উই আর নট স্যাটিসফাইড ফুললি উইথ দ্যাট, দেন উই ক্যান গো টু দ্য কোর্ট. বিলের জন্য যেতে পারি, আবার আমরা বলতেই পারি যে আমার ভালো লাগছে না, আমি এই ব্যাপারটা নিয়ে মানতে চাইছি না. আবার কি, যে কোনো ডিসিশন নেওয়ার হলে তখন ডিসিশনটা নেওয়া হয় কোথায়? পার্লামেন্টে নেওয়া হয়. ইট ইজ অনলি পসিবল ইন ডেমোক্রেসি where all the people participate, basically all the people, না, all the representatives of the people can participate in decision making, তাই না? তাই যে কোনো জিনিসগুলোই কিন্তু ফেয়ারলি হয়ে থাকে, সো কল্ড ফেয়ারলি হয়ে থাকে. কারণ উই অল নো political outcomes. The political outcomes of democracy are to produce accountable, responsive and legitimate government. কিরকম গভর্নমেন্ট থাকবে? রেসপন্সিবল অ্যান্ড লেজিটিমেট গভর্নমেন্ট থাকবে. অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি অ্যান্ড লেজিটিমেসি যেটা আমরা পড়ি, সেটা এখানে দেওয়া আছে কি? অ্যাকাউন্টেবল, রেসপন্সিভ অ্যান্ড লেজিটিমেট গভর্নমেন্ট. দাঁড়া, একটা কল আসছে, করে আসছে. এবার বলছে
যে আমাদের অ্যাকাউন্টেবিলিটিটা কি ইন এ ডেমোক্রেসি, অ্যাকাউন্টেবল অ্যান্ড রেসপন্সিভ গভর্নমেন্ট। হ্যাঁ বলুন। না এখনো তো আসেনি, আমার পড়া 6:30 থেকে, এখনো তো সময়ও হয়নি। বাইরে আসে কিনা বলতে পারবো না, আমি তো পড়াচ্ছি এখন। ঠিক আছে। অলরাইট, কি বলছিলাম আমরা? সরি ফর দ্য ইন্টারাপশন। দেখো, in a democracy, accountable and responsive government is the one that is answerable to its citizens. It is responsible for making all decisions on behalf of its citizens and according to their needs and expectations. তাহলে তাদের নিডস অ্যান্ড এক্সপেকটেশনসটাকে ফুলফিল করতে গেলে তাহলে আমাদের যেগুলো দরকার সেটা হচ্ছে কি, যে গভর্নমেন্টকে কেমন হতে হবে, অ্যাকাউন্টেবল হতে হবে, রেসপন্সিবল হতে হবে অ্যান্ড লেজিটিমেট, মানে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমি অলরেডি বললাম নন ডেমোক্রেটিক গভর্নমেন্টে কী কী হতে পারে, এখানে এটাই লেখা আছে। হ্যাঁ, এখানে এটাই লেখা আছে। নন ডেমোক্রেটিক গভর্নমেন্ট হলে কি হয়, এটা আমরা অলরেডি ডিসকাস করলাম, যে ডিক্টেটরশিপে কি হতে পারে, একটা মোনার্কিতে কি হতে পারে, এটা এখানে লেখা আছে। এবার ট্রান্সপারেন্সি অ্যান্ড ডিসিশন মেকিং, এটাও আমরা ডিসকাস করলাম, যে whenever a decision has been taken, transparency and decision making, whenever a decision has been taken, তখন কি হয়, there is a transparent way because this is done in front of the representatives. It means that government should be operated in such a way that it is easy for citizens to see what actions are performed while decision making. The democratic government should develop mechanisms for citizens to hold the government accountable and mechanism for citizens to take part in decision making whenever they think it is possible. Transparency is considered missing in non-democratic government. যে কোনো নন ডেমোক্রেটিক গভর্নমেন্টে কিন্তু ট্রান্সপারেন্সি কী থাকবে, মিসিং থাকবে। আমি রাজা, আমার যা ডিসিশন আমি নিয়ে নিলাম, ভালো হোক আর মন্দ হোক সেটা পরের কথা, গুড অর ব্যাড দ্যাট কামস ইন দ্য নেক্সট, বাট ইফ আই অ্যাম উইলিং টু টেক এনি ডিসিশন আই উইল টেক, and this will not be a transparent decision because without concerning with others, if I take the decision, it is not democratical, right? Transparency is considered missing in non-democratic government, but in reality, democratic government also do not have very good record to share information of decision making with its citizens. এটা হচ্ছে কিন্তু flaws of democracy. In a uniform way, in a formal way, we can say that in a democracy, you can have a clear idea about the decision has been made. But if I consider a democracy in such a way that the representatives of the government basically own by being considered as ruling party, how ruling parties are selected? How ruling parties are selected? ইলেকশন প্রসিডিওরে যখন যে পার্টি, পলিটিক্যাল পার্টির মেম্বার সবচেয়ে বেশি ভোট পায়, সে হয় তোমার রিপ্রেজেন্টেটিভ, মানে সে হয় রিপ্রেজেন্টেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট ফর্ম করে, রুলিং পার্টি হয়। তাহলে রুলিং পার্টিতে রিপ্রেজেন্টেশন ইন দ্য পার্লামেন্ট বেশি থাকে, তাহলে কোনো বিল বা কোনো আইন বা কোনো ল যদি পাস করতে হয়, তাহলে রুলিং পার্টি নিজেদের দ্বারাই তারা নিজেরা করে নিতে পারে, রাইট? ইফ ইট ইজ লাইক দ্যাট ওয়ে, not in all cases, but in some cases. And other than that, common people has very less interest in such and such big decisions. Those who are laborers, those who are day to day daily wage workers, তাদের কাছে কোনো একটা বড় ডিসিশন নেওয়া মানে গভর্নমেন্টের কাছে একটা ইন্টারনাল পলিসি, এক্সটার্নাল পলিসি, ফরেন পলিসিস, এসব পলিসিসের ব্যাপারে কিন্তু তাদের কাছে কোনো আইডিয়াও নেই। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধতে ইন্ডিয়ার কি প্রফিট, এটা আমার যে রিক্সাওয়ালার কিন্তু কোনো জানে না। তাহলে আইদার ইট ইজ ডেমোক্রেসি অর ইট ইজ মোনার্কি অর নন ডেমোক্রেটিক গভর্নমেন্ট।
কমন পিপলের কিন্তু এমন কিছু ফারাক পড়ে না। বুঝতে পেরেছো তো ব্যাপারটা? এটাই বলতে চেয়েছে। Moreover, it is believed that democracy is attentive to the needs and demands of the people and is largely free for corruption. But largely free of corruption. Sorry, আমি ভুল করে সত্যিটা বলে ফেলেছি। লার্জলি ফ্রি অফ করাপশন বলছে ডেমোক্রেসি। কেন? ডেমোক্রেসিতে ডিসিশন মেকিং হয় কিউমুলেটিভ ওয়েতে, ঠিক আছে? এবার যদি এখন কিউমুলেটিভ ওয়েতে যদি এখন করাপশন হয় তখন কি হবে? বলছে ট্রান্সপারেন্সি, বাট আমরা কমন পিপল কিছুই জানতে পারি না কি চলছে ভেতরে না চলছে। অনেক সময় তাই হয়, অনেক সময় কি বেশিরভাগই তাই হয়। অ্যান্ড এটা আমরা এখানে বইয়ে পড়তে গেলে হবে না, বইয়ের ভাষাটা বইয়ে লিখতে হবে, পড়তে হবে। বাট ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড দ্যাট ইট ইজ ট্রান্সপারেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইটস ফ্রি ফ্রম করাপশন। অবভিয়াসলি এবার একটা জিনিস দেখো, এই যে করাপশন টার্মটাতে আমরা এখন একটু মানে নেগেটিভ টার্মস ইউজ করছি, যে না এটা বইয়ে যেটা লেখা আছে সেটা আদৌ হয় না। এটা অনেক সময় কি হয় যে আমরা দেখেছি কি বেশিরভাগ ক্ষেত্রেই তো করাপশনেই ভর্তি, A to Z top to bottom corruption is ভর্তি। But it is democracy, the reason why you people can discuss all these things. It is democracy that we people have the right to know about all these things, and it is democracy that is why we can go into the corruption as well. এমন না শুধু করাপশন করছে সবাই বেঁচেও যাচ্ছে। করাপশন যদি হয় তার জন্য কোথাও না কোথাও, হ্যাঁ 100টার মধ্যে 10টা হয়তো ধরা পড়ে, কিন্তু ধরা তো পড়ে। তাহলে দিস ইজ অলসো দ্য বেটার আউটকামস অফ ডেমোক্রেসি। এটা ডেমোক্রেসি না হলে যদি হতো তো যে ধরা তো প্রশ্নই নাই, আমার জায়গা আমার রাজত্ব, আমি যা খুশি করবো। Economic outcomes. Economic growth, development, reduction of poverty and inequality are the prominent economic outcomes of democracy. Economic growth and development. It is expected from a government that it should bring economic growth and development. However, many democracies of the world are unable to fulfill these expectations. It is because of population size. এটা কেন? Population size এর জন্য। ধরো it is a democracy, but within a democracy, if the population is over flourishing, then the needs of all the people cannot be equally solved or fulfilled, or the government policies cannot reach to each and every person. যার কারণে কি হয়, ডেমোক্রেসির যে তোমার অ্যাকচুয়াল যে প্রোপাগান্ডাসটা সেটা কিন্তু মানুষের কাছে অনেক সময় ফুলফিল হয় না, পৌঁছয় না। There are some significant differences between rates of economic growth among countries which are under dictatorship and democracy. মানে ডিক্টেটরশিপাল যে সমস্ত কান্ট্রি ধরো ডিক্টেটরশিপ আছে তাদের হয়তো দেখা গেলো ইকোনমিক গ্রোথ বেশি হয়ে গেছে ইন টার্মস অফ ডেমোক্রেসি। কারণ ডিক্টেটর যা চাইবে তার ডিসিশন সঙ্গে সঙ্গে নেবে, সঙ্গে সঙ্গে ডিসিশন নেওয়ার জন্য তার যদি যে গভর্নমেন্ট পলিসি হবে সেটা স্ট্রিক্ট অ্যাকশন এবং খুব স্ট্রং অ্যাকশন হবে। কিন্তু ডেমোক্রেসিতে কী হবে, সেটা ডিলে হবে, ডিসিশন মেকিংয়ের প্রসিডিওরে যাবে, তারপরে টক্স যাবে, ডিবেট হবে, তারপরে বিল আইন পাস করে যেতে যেতে দেখা গেলো যে একটা প্রসেস তো গেল, তারপরে আবার মানুষের কাছে পৌঁছতে আবার জীবন চলে গেল। কারণ এখানেও তোমার যদি ডেমোক্রেসি হয়, আমাদের দেশে যেমন 3 টায়ার গভর্নিং সিস্টেম, ফেডারেল স্ট্রাকচার, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা প্ল্যান নিয়ে এলো, স্টেট গভর্নমেন্ট সেটাকে অ্যালাউ করলো না। স্টেট গভর্নমেন্ট একটা প্ল্যান নিয়ে এলো, সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাকে পয়সা দিল না। এবার সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট দুজনে মোটামুটি রাজি হলো, তো লোকাল গভর্নমেন্ট এসে টাকা খেয়ে নিল। এটাই হয় স্যার, টাকা দেওয়া হয় কিন্তু তো ইট হ্যাপেন্স। Reduction of inequality and poverty. Democracy is based on political equality. And all individuals have equal right to choose their representative. Along with political equality, there is a growing economic inequality among the individuals. A small number of ultra-rich enjoy a highly disproportionate share of wealth and incomes. কি করছে? A small number of ultra-rich enjoy a highly disproportionate share of wealth. আমাদের দেশে দেখতে পাবে একটা তো নাম্বার অফ 100 to 200 পিপল আর সো আল্ট্রা রিচ, যারা গভর্নমেন্টকে একদম বলতে পারো স্পন্সর করে দিয়েছে। Their contribution in country's economy is 80%. But the rest of the countrymen with almost 140 crores,
200 থেকে 400, 1000, 2000, 10,000, 1,00,000 লোক আমাদের দেশে আছে যারা হয়তো আল্ট্রা রিচ। বাকি তো সবাই হয় মিডল ক্লাস আর না হলে গরিব। আজকে ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে সাথে আমাদের ইকোনমিক গ্রোথ হয়েছে, আমাদের ইকোনমিক স্ট্যাটাস অনেকটা আগের থেকে ইমপ্রুভ হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আজ থেকে 10 বছর আগে ইন্ডিয়ার যা কন্ডিশন ছিল, আজ থেকে 10 বছর পরে আজকের ডেটে কিন্তু ইন্ডিয়ার কন্ডিশন অনেক বেটার, অনেক বেটার। এবং ওয়ার্ল্ডে ইন্ডিয়াকে কিন্তু প্রোক্লেম করা হয় ইজ আ গ্রোয়িং গ্লোবাল পাওয়ার হিসাবে, এটা মানতেই হবে। বাট দ্য থিং দ্যাট হ্যাজ নট চেঞ্জ ইয়েট, দ্যাট ইজ হচ্ছে যারা ওই তোমার যারা আর কি মুসলিমীয় সম্প্রদায়, তাদের যে ইনকাম, তাদের যে গ্রোথ, তারা যে আল্ট্রা রিচ, তাদের যে শেয়ার অফ প্রফিট বা ইকোনমিক গ্রোথ হচ্ছে দেশে, তো তাদের কাছে ইনকাম হচ্ছে বেশি। আর সেই তুলনায় যদি আমাদের কমন পিপলের ইনকামটাও বাড়তো, তাহলে জানতাম যে হ্যাঁ ওভারঅল ইকোনমিক গ্রোথ হলো। সে আমরা ইকোনমিক্সে পড়েছি, পার ক্যাপিটা ইনকামে, সে গল্পটা বোঝাতে কি মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ, the situation is much worse in some countries. In Bangladesh, more than half of its population lives in poverty. People of poor countries are now dependent on the rich countries for food supplies. কিছুদিন আগে শ্রীলঙ্কার অবস্থা দেখেছো কি হয়েছিল, এখন আবার রিকভার করছে, ঠিক আছে। ও একটা স্ট্যান্ডা পড়তে বাদ চলে গেছে, দেখো পড়ে দিই। Sometimes the poor find it difficult to meet their basic needs of life, such as food, clothing, house, education and health. Poor constitute a large proportion of voters, but still the democratic government are not serious enough to improve their conditions. Do you know, while the election procedures takes place in a cities, in the cities or in the towns, or basically in the metropolitan cities, only 50 to 55% people cast their vote, while in the towns, normal towns, 60 to 70%, or in the villages there is more than 80% people cast their votes. Means whenever a government has been elected, whether it is central, state or local, the contribution of the poor or the villagers are more than the contribution of the town people or urban areas, living in the urban areas. And those ultra rich people, they never contribute in this decision making, because they are not willing to invest their time in such activities. যারা বড় লোক হয় তাদের ভোট দিতে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, ও তো এমনিভাবে ভোট দিবে, যে গভর্নমেন্ট থাকবে তারই ওর লোক, আলাদা করে কাকে ভোট দিতে যাবে, ওর কাছে সবাই আসবে, নেতা মন্ত্রীরা, ওকে যাই আসে না। হ্যাঁ পিয়ুষ, তুমি এদিকে চলে এসো, তাহলে ওরা একটু বসতে সুবিধা হবে। একটু সরে যাও, এদিকে ওদের কাছে চলে এসো। তো এই হচ্ছে সমস্যাটা। মানে আমি যেটা বলতে চাইলাম, যে কারণে ভোটিং, যে কারণে ডেমোক্রেসি, যাদের জন্য ইকোনমিক গ্রোথের কথা আমরা বলছি, তারা তো নর্মালি গ্রোথ পেয়ে যাচ্ছে, তাদের তো ইনকাম হয়ে যাচ্ছে। কিন্তু যাদের দরকার আসলে গ্রোথটা, যারা অ্যাকচুয়ালি কন্ট্রিবিউট করে ডিসিশন মেকিংয়ে, যারা অ্যাকচুয়ালি দ্য মেন ভোটার্স, যারা মেন সুযোগ সুবিধাগুলো পাওয়া উচিত, তারা হয়তো কোথাও না কোথাও ডিপ্রাইভ থেকে যায় ডেমোক্রেসিতে। সোশ্যাল আউটকামস, accommodation of social diversity. The social outcomes of a democracy should be accommodating social diversity and providing dignity and freedom to the citizens. Accommodation of social diversity. Democracies usually develop a procedure to accommodate various social divisions. This reduces the possibility of social tensions become explosive or violent. অনেক সময় কি হয়, এই ডেমোক্রেসি কি করে, ডেভেলপ আ প্রসিডিওর টু অ্যাকোমোডেট ভেরিয়াস সোশ্যাল ডিভিশনস। অনেক সময় ডেমোক্রেসিতে ভেরিয়াস সোশ্যাল ডিভিশনস হয়। তো সোশ্যাল না কমপ্লিট করে দিই, কমপ্লিট করে দিই। তো কি হয়, সোশ্যাল ডিভিশনসগুলো কিন্তু ডেমোক্রেসিতে দেখা দেয়। No society can fully and permanently resolve conflicts among different groups, but democracy is based to handle social differences, divisions and conflicts. তবে কি কোনো সোসাইটি যতই যাই না হোক, ডেমোক্রেসি একমাত্র জায়গা যেখানে কিন্তু সোশ্যাল এই ডিফারেন্সেসগুলোকে হ্যান্ডেল করা যেতে পারে। বিকজ ইন আ ডেমোক্রেসি দ্য লজ আর মেড কনস্টিটিউশনালি, দ্য পিপল লিভিং ইন আ ডেমোক্রেসি ক্যান হ্যাভ আ ইকুয়াল রাইট, হ্যাভ অ্যান ইকুয়াল রাইট টু কাস্ট দেয়ার ভোটস, can have an equal right to be, take part in all the government jobs and policies. Better those who are socially deprived, তাদের জন্য আলাদা করে জায়গা দেওয়া হয়, তাদের জন্য ফান্ডামেন্টাল রাইটসগুলো যেগুলো থাকে, তারা ফান্ডামেন্টাল রাইটস অনুযায়ী তারা আলাদা করে পজিশন পায়।
A democracy must fulfill the following two conditions in order to achieve its goal. It is necessary. হয়ে যাবে থাম It is necessary to understand that democracy is not simply ruled by majority opinion. The majority always needs to protect the interests of the minority. মাইনরিটি আচ্ছা এইভাবেই কিন্তু আচ্ছা বেশ ঠিক আছে তাই হলো আজকে আর দুই থাকলো সোশ্যাল আউটকামসটা থেকে আমরা নেক্সট দিন আবার পড়বো